আসসালামু আলাইকুম। আমরা ডাইমেনশন স্টাইল সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা মূলত ডাইমেনশন কিভাবে দিতে হয় এটা সম্পর্কে ডিটেইলস জানবো। এটা করার আগে আমরা ফরম্যাট থেকে ইউনিটসে যাব। ডেসিমেল আর্কিটেকচারাল প্রিসিশন এটাই থাকবে। ইঞ্চ, অ্যাঙ্গেল টাইপ, ডেসিমেল ডিগ্রিস, সরি। এরপর আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপর আমরা ডাইমেনশন স্টাইলে যাব। তো এটা জানার জন্য সিম্পলি এখানে ডি লিখলে হয়, বা ডি লিখলে আমি দেখি কি আসে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডি ডাইমেনশন স্টাইল। এখানে কিন্তু আমার ডি ডাইমেনশন স্টাইল, বা আমি যদি টিআইএম এই সম্পূর্ণটা রেখে তাহলে আমি দেখতে পাই ডিএম এসটিওয়াই, বা পুরোটা লিখলেও এই স্টাইলের ভিতরে আমি চলে যেতে পারবো। বা আমার যদি ডাইমেনশন টুলবারটা থাকে এই যে একেবারে রাইটের দিকে একেবারে নিচে কিন্তু আমার আছে, আমি দেখতে পাচ্ছি যে ডাইমেনশন স্টাইল। তো এখান থেকে আমি এটাকে নিয়ে আসতে পারি। তো আমি এর যে আরো এই যে উপরে যে রিবনের উপর অ্যানোটেট আছে, এখান থেকে যে ডাইমেনশন, এই যে এই অ্যারো থেকে ক্লিক করলে আমি ডাইমেনশন স্টাইলে যেতে পারি। তো আমি দেখব যে অ্যানোটেটিভ, আচ্ছা অ্যানোটেটিভ সম্পর্কে আগে একটু দেখি যে অ্যানোটেটিভ। তো এইভাবে যদি আমি দেখি অ্যানোটেটিভ, তো এটাকে আমি জাস্ট সেট কারেন্ট করে নিলাম এবং আমি ক্লোজ করে দিলাম। এরপর আমি কমান্ড লাইনে এল লিখে এন্টার প্রেস করে আমি লাইন কমান্ডে ঢুকে গেলাম। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এবং নেক্সট পয়েন্ট দেখিয়ে দিলাম, এন্টার করে দিলাম রাইট ক্লিক করে। এরপর এটার ডাইমেনশন কত আমি সিম্পলি দেখতে চাই, এটা ডাইমেনশন কত আমি দেখতে চাই। এটাই যে এখানে ডাইমেনশন এই অপশনটা আছে, বা আমি দেখতে পাচ্ছি ডাইমেনশনস লেখার উপরে এই যে লিনিয়ার আছে, এটা আমি নিলাম। তো এখানে কিন্তু আমার বলতেছে অ্যানোটেশন স্কেল, অর্থাৎ অ্যানোটেশন স্কেল, যেহেতু আমি অ্যানোটেট করে এই স্টাইলটা ক্রিয়েট করেছি এই জন্য অ্যানোটেশন স্কেলটা এসেছে। তো এখানে কিন্তু দেওয়া আছে যে অ্যানোটেশন স্কেলের রেশিওটা 1:1। এখানে কিন্তু আমি ক্লিক করলে আরো অনেক অপশন দেখতে পাচ্ছি। তো যাই হোক এটাই রাখি। যদি আমার অবজেক্ট ডাইমেনশন না দেখা যায় তাহলে এটা আমি চেঞ্জ করব। তো ওকে করে দিই। এরপর বলছে যে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন, স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অর সিলেক্ট অবজেক্ট। আমি এটার ফার্স্ট এক্সটেনশন লাইন দেখিয়ে দিতে পারি এবং লাস্ট এক্সটেনশন লাইন লিখে দিতে পারি। যে এটা আমি আন্ডু করে দেখাচ্ছি, আমি আবার লিনিয়ার নিচ্ছি। এখানে বলছে যে ফার্স্ট এক্সটেনশন লাইন, এটা তো আমি দেখালাম, এটা দেখিয়ে দিলে লাস্ট এক্সটেনশন লাইন দেখালাম, কিন্তু আমি সিলেক্ট অবজেক্ট করতে পারি। এটার উপর জাস্ট কার্সরটা যদি আমি নিয়ে আসি তাও কিন্তু হবে। আচ্ছা আমি এন্টার প্রেস করে দিই, তাহলে কিন্তু এই যে বক্স চিহ্নটা চলে আসবে। এটাকে আমি জাস্ট ধরলে এই যে উপরে আমি যেই সাইডে রাখতে চাইছি সেই সাইডে আমি রেখে দেব। এখন এটা কিন্তু আমার দেখা যাচ্ছে না, তবে আমি যদি ক্রস হেয়ারটা এটার উপর রাখি আমি কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হলো অ্যানোটেট এর সিম্বল। তো আমি ডাইমেনশন স্টাইলে না গিয়ে সিম্পলি একেবারে স্ট্যাটাস বার আছে, এখানে কিন্তু একটা অপশন আছে এই যে সেম সিম্বল, সেম সিম্বল এখানেও কিন্তু দেখাচ্ছে এই যে অ্যাডজাস্ট স্কেল। তো এখানে ডাউন অ্যারোতে যদি আমি ক্লিক করি এই যে আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমি 1:30 করে দিই এই তো অনেক বড় হয়ে গেল। তো অ্যানোটেটের সুবিধা এটাই যে আমি অ্যানোটেট করতে পারবো 1:10 এটা দিয়ে দিলে। এই তো আমি আরেকটু ছোট করতে পারি, সরি আমি আরেকটু ছোট করতে পারি 1:8। এই যে মোটামুটি এভাবে অ্যানোটেট করে কিন্তু আমি দেখতে পারি। আবার এখানে কিন্তু দুটো অপশন আছে, শো অ্যানোটেট অবজেক্ট। তো এই শো অ্যানোটেট অবজেক্টস এটা যদি শো না করতে চাই তাহলে কিন্তু শো হবে না। তো এটা শো অ্যানোটেট স্কেল,
অ্যাট কারেন্ট স্কেল এটা দেওয়া আছে, এটা যদি আমি শো করতে চাই তাহলে শো করবে, আর যদি এটাকে আমি অফ করে দিই তাহলে অ্যানোটেট অবজেক্টগুলো ডিলিট হয়ে যাবে। তো এটা আমি শো করে দিই। এরপর এটাকে আমি জাস্ট ক্রসিং উইন্ডো দিয়ে ধরে রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। তো অ্যানোটেটের আর একটা সুবিধা আছে, এটা হলো প্রিন্টিং এর সময়, তো অ্যানোটেট নিয়ে অন্য কোনো সময় কাজ করলে এটা সম্পর্কে ডিটেলস বলা হবে। এটা প্রিন্টিং এর সময় আমি যদি অ্যানোটেট অবস্থায় বিভিন্ন ধরনের স্কেল নিয়ে কাজ করতে পারি, এবং এটার প্রিন্টিং এর সময় মানে আমার এই ড্রয়িংটা পিডিএফ করে প্রিন্টিং এর সময় সুবিধা হবে। তো যাই হোক, এদিকে না যাই, আমি অ্যানোটেট সম্পর্কে দেখালাম, তবে অ্যানোটেট থেকে আমি বের হয়ে যাই। আমি আবারও এই যে এখান থেকে রাইট ক্লিক করে আমি অ্যানোটেটিভ দেখালাম, আমি জাস্ট ISO 25 এটাকে আমি মডিফাই করব, অর্থাৎ আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। তো এখানে কপি অফ ISO নাম এটা ইচ্ছা মতো দিতে পারি, এটাই থাকুক। এই তো আমি চাইলে এটাকে অ্যানোটেটিভ করতে পারি। এই তো অ্যানোটেটিভ অল ডাইমেনশনস, এটা থাকুক, কন্টিনিউ। এরপর এখানে যা আছে সেগুলোই থাকবে। তো এখানে সবকিছু সম্পর্কে আমি বলেছিলাম যে ব্রেক সাইজ এটা সম্পর্কে আমি বলি নাই, এবং এই যে এখানে আর্ক লেন্থ সিম্বল এগুলো সম্পর্কে আমি বলি নাই, এগুলো সম্পর্কে আমি বলবো, এবং জগ হাইট ফ্যাক্টর এগুলো সম্পর্কে বলি নাই। টেক্সট এখানে সবকিছু বলা হয়েছিল, ফিট এখানে মোটামুটি বলা হয়েছিল, এরপর এগুলো বলা হয়েছিল অল্টারনেটিভ ইউনিট। তো এগুলো আমার লাগবে না, জাস্ট আমি এই পর্যন্ত রেখে দিই, এইভাবে আমি রেখে দিই। তো ওকে করে দিই, এবং যেটা আমি কপি করেছি এটা সেট কারেন্ট করে ক্লোজ করে দিই। এরপর আমি জাস্ট এই টাইপের কমান্ড এখানে এল লিখে এন্টার করি, এরপর একটা লাইন আঁকি। আচ্ছা, তার আগে এখানে আমার অর্থমোডটাকে অন করে দিতে হবে, বা পোলার ট্র্যাকিং এটাকে আমি অন করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি এন্ড পয়েন্ট দেখিয়ে দিলাম, এরপর আমি এন্টার করে দিচ্ছি। তো এখন আমি ডাইমেনশন দিব। তো ডাইমেনশন দিতে চাই, তো প্রথম যে ডাইমেনশনটা আমি দিতে চাই সেটার ভিতর যাওয়ার জন্য আমি এই যে এখানে চলে গেলাম, এই যে লিনিয়ার এখানে ডাউন এরো দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অপশন আছে লিনিয়ার, অর্থাৎ এটা ক্রিয়েটস লিনিয়ার ডাইমেনশন। আমি দেখতে পাচ্ছি 1 আর 2 কিন্তু একটা ইনক্লাইন্ড অবজেক্ট, কিন্তু এটা শুধুমাত্র আমার লিনিয়ার ডাইমেনশনই দেখাচ্ছে। তো আমি যদি এটাকে ধরে বা সিলেক্ট অবজেক্ট করতে চাইলে আমার এন্ড পয়েন্ট না ধরে আমি এন্টার করে সিলেক্ট অবজেক্ট করি, এটা ইজি। তো এই তো আমি এটাকে দেখিয়ে দিলাম, এটাকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি লিনিয়ার ডাইমেনশন দিতে পারি। এখন যদি আমি একটা লাইন কমান্ডের ভিতরে গিয়ে একটা ইনক্লাইন করে আঁকি, ইনক্লাইন, এই তো ইনক্লাইন করে আঁকলাম, এন্টার। এরপর যদি আমি লিনিয়ারের ভিতরে যাই, এখানে আমি সিলেক্ট অবজেক্ট করার জন্য আমি এন্টার প্রেস করে দিচ্ছি, এটাকে ধরছি, এই তো ডান দিকে নিলে এরকম, উপরের দিকে নিলে এরকম। তো এরকম দেখাচ্ছে, তার মানে লিনিয়ার ডাইমেনশনের কাজ এটাই। আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, আমার আর একটা কাজ করতে হবে, আমি কপি অফ আইএস এটার ভিতরে আর একটা কাজ করতে হবে, যেটা বাকি রয়ে গেছে আমার। মডিফায়ার ভিতরে গেলাম, এখানে লাইনস এগুলোই থাকবে, সিম্বলস এগুলো তো কোনো চেঞ্জ হবে না। টেক্সট এটা কি হবে, স্ট্যান্ডার্ড অ্যানোটেটিভ, এখানে আমি একটা নতুন টেক্সট স্টাইল ক্রিয়েট করব, এখানে এরিয়াল ন্যারো করে দেই। আচ্ছা, এখানে এরিয়াল ন্যারো এটাই থাকুক, আমি একটা নিউ তৈরি করতেছি, নিউ স্টাইল অন এটাই থাকুক, আমি নাম দিচ্ছি না, ইচ্ছা মতো নাম দেওয়া যাবে। এখানে এটাকে আমি অ্যানোটেটিভ না করতে পারি, এগুলো সম্পর্কে আমি বলেছি। তো এখানে উইথ ফ্যাক্টর, ইঞ্চ এগুলোই থাকুক, সেট কারেন্ট ক্লোজ, সেট কারেন্ট ক্লোজ।
তো আমার এখানে আর একটু কাজ করতে হবে। ফিট প্রাইমারি ইউনিটস, এই যে এটা আমি কমা না দিয়ে এটা পিরিয়ড দিয়ে দিচ্ছি এবং এই ইউনিট ফরম্যাটস এটাকে আমি আর্কিটেকচার করে দিচ্ছি। তো এভাবেই আমি রাখি। আর এখানে রাউন্ড অফ একটু, আচ্ছা এটাকে আমি 0 করে দিচ্ছি। আর ফ্রাকশন ফরম্যাট এটা ডায়াগোনাল রাখতে পারি বা নট স্ট্যাকড এগুলো রাখতে পারি। তো আমি হরাইজন্টাল এটা করে না দিয়ে আমি নট স্ট্যাকড এটা করে দিতে পারি। তো যাই হোক, এভাবে আমি আপাতত রাখছি। আমি ওকে করে দিচ্ছি, সেট কারেন্ট ক্লোজ, সেট কারেন্ট ক্লোজ। তো এখন আমি আবার শুরু করি। টাইপে কমান্ড এলআই এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেখালাম, স্পেসিফাই নেক্সট পয়েন্ট দেখালাম, এন্টার করে দিলাম। এরপর আমি লিনিয়ার ডাইমেনশন থেকে এই যে লিনিয়ারটা দেখালাম, এটা শুধু লিনিয়ার। আর এর পরটা করতে পারি অ্যালাইন্ড। আমি দেখতে পাচ্ছি 1 আর 2 একটা অ্যালাইন্ড অবজেক্ট আছে, সেটার ডাইমেনশন অ্যালাইন করে দেখাচ্ছে। তো আমি অ্যালাইন করার জন্য আমি রাইট ক্লিক করে রিপিট লাইনে গেলাম, একটা অ্যালাইন্ড লাইন আঁকলাম, এন্টার করে দিলাম। এরপর এখানে লিনিয়ার থেকে আমি অ্যালাইন্ড, এখানে বলছে সিলেক্ট অবজেক্ট, আমি সিলেক্ট অবজেক্ট করার জন্য জাস্ট এন্টার প্রেস করে দিচ্ছি। এরপর এই অবজেক্টটাকে ধরছি, যেই পাশে দেখতে চাই সেই পাশে আমি, এই তো এটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এই ডাইমেনশনটাকে আমি রাইট ক্লিক করে এরেজ করে দিচ্ছি। এরপর আমি যদি যাই, এরপর আছে কি অ্যাঙ্গুলার, অর্থাৎ অ্যাঙ্গুলার ডাইমেনশন সে মেজার করতে পারে। তো এটা দেখার জন্য আমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। অবশ্যই আমি রাইট ক্লিক করে রিসেন্ট ইনপুট, এটা লাইনের ভিতরে গেলাম, এই পয়েন্ট দেখিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা 38 ডিগ্রি শো করতেছে। তো আমি এন্টার করে দিচ্ছি। এরপর আমি এই অ্যালাইন্ড, সরি, এখান থেকে এই যে অ্যাঙ্গুলারটা নিয়ে নিচ্ছি। এখানে বলছি যে সিলেক্ট আর্ক সার্কেল লাইন, এখানে আর্ক সার্কেল আর লাইন, তো আমি এটাকে ধরছি এবং সেকেন্ড লাইনকে ধরছি। আমি যেই পাশে, যদি আমি চাইলে নিচের দিকে দিতে পারে বা এই তো এইভাবে দিতে পারে, বা আমি যে অ্যাঙ্গেলটা দেখতে চাই সেটা কিন্তু শো করবে। যেহেতু এটা 38, এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখতে পাচ্ছি এবং এটার উপর রাখা মাত্র এটা অ্যানোটেটিভ করে দিয়েছি, কেননা আমি অ্যানোটেটিভ অপশনটা রেখেছিলাম। এটা আইএসও হওয়ার পরও এটা অ্যানোটেটিভ, যেহেতু এই অপশনটা আমি রেখেছিলাম। তো যাই হোক, আমি এটাও দেখে ফেললাম। এরপরে অ্যাঙ্গুলার পরে যেটা আছে সেটা আর্ক লেন্থ, অর্থাৎ এটা করার জন্য আমার একটা আর্ক আঁকতে হবে। তো এখানে আর্ক লেন্থটা আমরা দেখতে পাবো, এই তো একটা আর্ক লেন্থ দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা সিম্পলি এখানে এ লিখে এন্টার প্রেস করে দিচ্ছি। এরপর স্পেসিফাই সেন্টার অফ আর্ক, স্টার্ট পয়েন্ট অফ আর্ক। তো আমি যে কোনো ইচ্ছা মতো একটা আর্ক এঁকে নিচ্ছি। এরপর এই তো এখন আর্ক লেন্থ, শুধুমাত্র আর্ক লেন্থ, আর্ক লেন্থ এটা আমি সিলেক্ট আর্ক অর পলিলাইন আর্ক সেগমেন্ট, এটাকে আমি ধরি। এই তো আমি কোন সাইডে, যেই সাইডে দেখতে চাই সেভাবে কিন্তু আমার দেখবে আউট সাইডে। তো এখন যেহেতু আমি আর্ক এঁকেছি, এই তো এটা সম্পর্কে আমি বলতে চেয়েছিলাম। আমি সিম্পলি এখানে ডি লিখে এন্টার প্রেস করি, তো মডিফাই করি, এরপর সিম্পল এবং অ্যারোস, এই তো এখানে আছে আর্ক লেন্থ সিম্বল, এটা আর্ক লেন্থ সিম্বল সিম্বল এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি ছোট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এটাকে আমি ছোট করে দিচ্ছি এবং আর্কটা আমি এই পাশে আঁকবো, এগুলো আমি ডিলিট করে দেই, সেট কারেন্ট ক্লোজ করে দেই। আমি আর্কটাকে একটু
লেফটের দিকে নিয়ে নিলাম যাতে আর্কটা দেখা যায়। তো আমি টাইপে কমান্ড ডি লিখে এন্টার করে দিলাম, এরপর মডিফাইতে গেলাম, এরপর সিম্বল এবং অ্যারোর ভিতর গেলাম। এখন আর্ক লেন্থ সিম্বল, আর্ক লেন্থ সিম্বল আমরা কিন্তু এই যে আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটা কোথায় দেখাবে সেটাই, যে প্রিসিডিং ডাইমেনশন টেক্সট, এই টেক্সটের আগে। এখন যদি আমি অ্যাবভ দিই তাহলে কিন্তু অ্যাবভে চলে যাবে। তো এটা দেখাচ্ছে না, আমি এখানে ওকে করে দিয়ে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিয়ে এই তো উপরে চলে গেল। তো আমি এখানে আবার ডি লিখে এন্টার করে দিচ্ছি, মডিফাইতে যাচ্ছি, মডিফাইতে গিয়ে এখন যদি আমি নান করে দেই তাহলে কিন্তু আমি আর্ক সিম্বলটা দেখব না। তো এখানে আমি ওকে করে দেই, সেট কারেন্ট ক্লোজ। তো এটা সম্পর্কে আমি বলে ফেলেছি, আগে বলতে চেয়েছি। তো আমি রাইট ক্লিক করে রিপিট ডাইমেনশন স্টাইলে চলে গেলাম। এখানে মডিফাইতে গিয়ে আমি যেটা ছিল প্রিসিডিং ডাইমেনশন টেক্সট সেটাই দেখাচ্ছি। তো এখান থেকে আমি ওকে করে দিই, সেট কারেন্ট ক্লোজ। তো এটা গেল আমার। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে ডাউন এরো থেকে এরপর আছে যে রেডিয়াস, রেডিয়াস। তো এটা দেখার জন্য অবশ্যই আমার একটা আর্ক আঁকতে হবে অথবা সার্কেল আঁকতে হবে, যেটা রেডিয়াস আমি দেখতে চাই। যেহেতু আমার এখানে একটা আর্ক আঁকা আছে, আচ্ছা আমি সি দিয়ে একটা সার্কেল এখানে লাইন, কমান্ড লাইনে সি লিখে এন্টার দিলাম। এরপর আমি যদি 2 পয়েন্ট সার্কেল আঁকতে চাই, 2 পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর আমি ডাইমেনশনের উপরে এই ডাউন এরো থেকে আমি এই রেডিয়াস, এটা যেহেতু দেখাতে চাই তাহলে আমি এই যে সিলেক্ট সার্কেল, এই সিলেক্ট সার্কেল করার সাথে সাথে এই তো রেডিয়াস, এটা কিন্তু আমার শো করতেছে, এটার রেডিয়াস আমার শো করতেছে। তো এটার রেডিয়াস আমার শো করতেছে। তো এই রেডিয়াসটা আমি চাইলে অন্য লাইনেও দেখাইতে পারি, সেটা দেখার জন্য আমার যে জগ লাইন লাগবে, জগ লাইন। তো এটা দেখার জন্য আমার জগ লাইন লাগবে। এই তো নিচে কিন্তু এই অপশনটা আছে, রেডিয়াসের নিচে যে জগ, এটা আছে। তো এটা দেখার জন্য আমি আচ্ছা আমি এই ডাইমেনশনটাকে ইরেজ করে দিচ্ছি। এরপর আমি এই ডাইমেনশন থেকে যে জগ, এটার ভিতর যাচ্ছি, সিলেক্ট আর্ক অর সার্কেল বলছে, আমি এই সিলেক্ট করে দিই। এরপর বলছে যে সেন্টার লোকেশন ওভাররাইট, অর্থাৎ কোন পাশে সেন্টার লোকেশন, কোন পাশে, আমি এই পাশেও দিতে পারি এই পাশেও দিতে পারি। তো সেন্টার লোকেশন ওভাররাইট, তো আমি এইভাবে রাখলাম। তো আচ্ছা আমি একটু এন্টার করে দিয়ে রাইট ক্লিক করলাম, আচ্ছা এটা মুছে দিই, ইরেজ করি। আমি আবার এই জগটির ভিতরে গেলাম, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সিলেক্ট অবজেক্ট, এরপর বলছি যে সেন্টার লোকেশন ওভাররাইট, আমি এত দূর রাখলাম। এই তো এখানে কিন্তু ফিক্সড আছে, ফিক্সড আছে। এরপর এইভাবে রেখে দিন, এখানে কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে। এরপর আমি ইচ্ছা মতো এটা যে কোনো জায়গায় রেখে দিতে পারি, ক্লিক করলে এটা ইচ্ছা মতো বসে গেল। তো এই অ্যাঙ্গেলটা কত, এটা কিন্তু 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি আমরা মেজার করতে চাই, আমি লাইন কমান্ড দিয়ে লাইন কমান্ড দিয়ে এটা ফার্স্ট পয়েন্ট ধরে, এটা যেহেতু আমার এই যে পোলার ট্র্যাকিং এই কার্সার এই অপশনটা অন আছে, তার মানে এই দিকে এই লাইন বরাবরই এই যে ট্র্যাকিং করে নিয়ে যাচ্ছে। আমি এখানে একটা পয়েন্ট দেখিয়ে দিলাম, এন্টার। এরপর আবার রাইট ক্লিক করে রিপিট লাইন করে এই পয়েন্টটাকে ধরে এই যে ট্র্যাকিং করে কিন্তু এই লাইন বরাবরই আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি এন্টার করে দিলাম। এরপর আমি যেহেতু অ্যাঙ্গেল দেখতে চাই, সেটা অ্যাঙ্গুলার, এটা কত হবে, নেক্সট লাইন দেখিয়ে দিলাম, এই দুইজন মধ্যবর্তী এই 45। তো এই 45-এ কিন্তু ছিল এটা, আমি টি দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি, মডিফাই দিচ্ছি, এই তো
জগ অ্যাঙ্গেল এটা হলো 45 ডিগ্রি। আমি যদি এটা 20 করে দিই তাহলে জগ কিন্তু 20 হয়ে যাবে। আর হাইট ফ্যাক্টর মানে আমি বড় জগ হাইট ফ্যাক্টর, অর্থাৎ জগ কত বড় করে দেখতে চাই, তো এটা আমি দেখালাম না, এটা ছোট বড় করলে অবশ্যই ছোট বড় হবে। জগ অ্যাঙ্গেলটা 20 করে দিলাম, ওকে করে দিলাম, এখানে সেট কারেন্ট ক্লোজ। তো এখানে কিন্তু আমার দেখাচ্ছে না, এখানে 45 দেখাচ্ছে। এখন যদি আমি আবার জগ নিই ডাইমেনশনস থেকে, এই যে জগ নিলাম, এটাকে ধরলাম, এরপর সেন্টার লোকেশন ওভাররাইট আমি এত দূর দেখিয়ে দিলাম, এরপর আমি ইচ্ছা মতো তো এইভাবে রাখলাম, এখানে দেখিয়ে দিলাম। তো এই যে অ্যাঙ্গেলটা এখন তৈরি হয়েছে এটা কিন্তু অবশ্যই 20 ডিগ্রি হবে। এটা দেখার জন্য আবার আমি কমান্ড লাইনে লিখে এন্টার দিলাম, ফার্স্ট পয়েন্ট দেখিয়ে দিলাম, ট্র্যাকিং করে আমাকে নিয়ে যাচ্ছে, এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, এই পয়েন্টটাকে ধরলাম, ট্র্যাকিং করে ওই পয়েন্ট বরাবর ওই লাইন বরাবর আমাকে নিয়ে যাচ্ছে, আমি এন্টার করে দিলাম। এরপর আমি এখান থেকে গিয়ে অ্যাঙ্গুলারটা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দেখিয়ে দিলাম, এই তো 20 ডিগ্রি। তো যাই হোক, এটাই ছিল জগ অ্যাঙ্গেলের কাজ। তো এগুলো আমি ইরেজ করে দিচ্ছি রাইট ক্লিক করে। এরপর আমি এখানে ডি লিখে এন্টার করি এবং মডিফাইতে যাই, মডিফাইতে গিয়ে এই যে এটা 45 ছিল, এটা 45 ডিগ্রি করে এন্টার করি, সেট কারেন্ট ক্লোজ, সেট কারেন্ট ক্লোজ। এরপরে আমি আর ডাইমেনশন, এই যে ডায়ামিটার, আমি কিন্তু যেহেতু সার্কেল বা আর্কের ডায়ামিটার দেখিয়ে দিতে পারি, সেটা দেখার জন্য এই যে সিলেক্ট অবজেক্ট করতে হবে, এই তো আমি কোথায় দিতে চাই সেটা, এখানে কিন্তু ডায়ামিটার সিম্বলটাও চলে আসছে। এইভাবে আমি ডায়ামিটার দেখিয়ে দিতে পারি। এরপর আমি দেখতে পাচ্ছি যে আর একটা অপশন আমার বাকি আছে, অর্ডিনেট, অর্থাৎ কোনো একটা পয়েন্টের অর্ডিনেট দেখতে পারি। তো আমি টাইপে কমান্ড এখানে এল লিখে এন্টার করে দিচ্ছি, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট লিখে দিলাম, এন্টার। এরপর আমি যেহেতু অর্ডিনেট দেখতে চাই, যে অর্ডিনেট অর্থাৎ এক্স এবং ওয়াই, আমি এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলো এক্স এবং ওয়াই অর্ডিনেট আমি জানতে পারতেছি। একেবারে নিচে দেখতে পাচ্ছি 0 0, এর পয়েন্টটা 0.61 0.4। তো এইভাবে এই পয়েন্টের অর্ডিনেট কত সেটা আমি জানতে চাইলে এই তো আমি যদি এই তো এক্স বরাবর নিই তাহলে এই পয়েন্টের অর্ডিনেট কিন্তু আমি জেনে যাচ্ছি, এই তো এটা কোনো চেঞ্জ নেই, এভাবে আমি দেখিয়ে দিতে পারি। আবার আমি অর্ডিনেট এটা ধরে আমি এই পয়েন্টটা, যে পয়েন্টের অর্ডিনেট জানতে চাই, যদি আমি ওয়াই জানতে চাই ওয়াই দিয়ে গেলাম, এই তো দেখিয়ে দিলাম, মানে এই পয়েন্টের এক্স অর্ডিনেট এটা, ওয়াই অর্ডিনেট এটা। তো এই ক্ষেত্রে কিন্তু আমার ওই যে প্রিফিক্স সাফিক্সের কাজ লাগতে পারে। তা আমি এটা যেহেতু বোঝা যাচ্ছে না আমার কোনটা, এটা এক্স এর দিকে এটা ওয়াই এর দিকে, এইভাবে ধরলে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখলে কিন্তু না মনে হতে পারে, সেক্ষেত্রে এক্স অর্ডিনেট ওয়াই অর্ডিনেট লিখে দেওয়া যেতেই পারে। তো আমি ডাইমেনশন এখানে বললাম, এখানে লিনিয়ার ছিল, এটাকে লিনিয়ার করে দেই। আর এরপর আমি একটা অপশন দেখতে পাচ্ছি যে লিনিয়ারের পরে কুইক ডাইমেনশন আছে, কুইক অর্থাৎ এই সিরিজ অফ ডাইমেনশন সিলেক্টেড অবজেক্ট থেকে এটা কুইক ডাইমেনশন তৈরি করতে পারে। তো আমি এগুলো সব ইরেজ করে দিচ্ছি। এরপর আমি লাইন কমান্ড দিয়ে এইভাবে কিছু লাইন তৈরি করে নিলাম। এরপর আমি যদি কুইক ডাইমেনশনের ভিতরে যাই, এখানে কি বলছে যে সিলেক্ট জিওমেট্রি টু ডাইমেনশন, এটাকে ধরলে এরপর সিলেক্ট জিওমেট্রি, এটাকে ধরলাম, সবগুলো একসাথে ধরলাম, এরপর এন্টার করে দিলাম, এই তো একসাথে কিন্তু আমি ডাইমেনশন তৈরি হয়ে গেল। অর্থাৎ কুইকলি আমি ডাইমেনশন তৈরি করতে পারি একসাথে ধরে, যতগুলো ডাইমেনশন আমি দেখাতে চাই একসাথে ধরে কিন্তু আমি ডাইমেনশন দেখিয়ে দিতে পারি। এটা হলো কুইক ডাইমেনশনের কাজ, যতগুলো অবজেক্ট। তো এখানে কিন্তু এটাই বলা ছিল যে a series of dimension from selected object, অর্থাৎ একটা সিরিজ তৈরি করতে পারে সিলেক্টেড অবজেক্ট থেকে।
তো এগুলোকে আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি, কুইক ডাইমেনশনটা দেখলাম। এরপর কন্টিনিউ ডাইমেনশন। তো কন্টিনিউ ডাইমেনশন যাওয়ার আগে আমরা একটা লিনিয়ার ডাইমেনশন তৈরি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা আমি সিলেক্টেড অবজেক্ট কর্নার রাইট ক্লিক করে দিচ্ছি, সরি এন্টার করে দিলাম। এরপর আমি এই তো দেখিয়ে দিলাম। এরপর আমি কন্টিনিউ ডাইমেনশন এটাই যদি যাই, এই তো এই কন্টিনিউ এখান থেকে কিন্তু কন্টিনিউ হয়েছে। তো আমি স্কেপ করে এটাকে এন্ড করে দিলাম। এরপর যদি কন্টিনিউতে আমি যাই, দেখবো যে এখান থেকেই শুরু হবে। এই তো যতদূর রাখতে চাই এই পর্যন্ত রাখতে চাইলে এরকম এইভাবে কন্টিনিউ হতেই থাকবে যতদূর আমি ইচ্ছা মতো চাই। তো এটা ছিল আমার কন্টিনিউ ডাইমেনশন। তো এগুলোকে আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিলাম, সরি ইরেজ হয়নি, ভুল হয়েছে। এগুলোকে আমি ধরে রাইট ক্লিক করে এই তো ইরেজ নিয়ে এসে ইরেজ করে দিলাম। তো কন্টিনিউ এর নিচে কিন্তু আর একটা অপশন ছিল এখানে বেজ লাইন। তো এটা সম্পর্কে আমি বলতে চেয়েছিলাম ডাইমেনশন স্টাইলে, এখন বলবো। তো আমি এটা করার জন্য টাইপে কমান্ড এল এন্টার দিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই এন্ড পয়েন্ট, এরপর নেক্সট পয়েন্ট এগুলো দেখিয়ে দিলাম। আমি আমার মতো করে লাইন নিয়ে নিলাম। আমি একটা এই যে বেজ লাইন ডাইমেনশন তৈরি করার জন্য এখন সিলেক্ট বেজ ডাইমেনশন, সিলেক্ট বেজ ডাইমেনশন অর্থাৎ আমার আগে ডাইমেনশন দিতে হবে। তো আমি এখান থেকে এই তো লিনিয়ার এখান থেকে এটা এবং এই পয়েন্টটা দেখিয়ে দিই, উপরে নিয়ে যাই। এরপর এটাকে আমি জুম করে একটু ভালো মতো দেখার জন্য বা আমি মডিফাই করে নিতে পারি। এরপর পেজ লাইন এটাই যাই, এই তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু তৈরি হয়ে গেছে, এই লাইন থেকে কিন্তু তৈরি হয়ে গেছে। এই তো আমি যতদূর পর্যন্ত নিতে চাই ওই বেজ লাইন থেকে কিন্তু আমার তৈরি হচ্ছে, বেজ লাইন থেকে কিন্তু তৈরি হচ্ছে। এই তো এন্টার করে দিই, বেজ লাইন থেকে কিন্তু আমার তৈরি হচ্ছে। তো এটাই ছিল আমার বেজ লাইন ডাইমেনশন। তো এটা সম্পর্কে আরেকটু দেখার জন্য বি লিখে কমান্ড লাইনে এন্টার করে দিচ্ছি, মডিফাইতে দেখা যাচ্ছি। এখানে আমি দেখব যে লাইন্স, এখানে কিন্তু যে বেজ লাইন স্পেসিং এখানে 3.3/4 অর্থাৎ 3.75 এই স্পেসিংটা দেওয়া আছে, আমি যদি এখানে চেঞ্জ করে 4 দিই তাহলে কিন্তু 4 হবে। তো যাই হোক এটা আছে কিনা আমি সেটা এখান থেকে একটু দেখব। এটাই হলো বেজ লাইন। তো এটা সম্পর্কে আগে বলতে চেয়েছিলাম, তো এখন বললাম। তো ওকে করে দিই। এরপর আমি সেট কারেন্ট ক্লোজ করে দিলাম। তো যদি কিছু চেঞ্জ করি, এরপর আমি ডাইমেনশনটা নিলাম সিম্পলি, আছে এখানে লিনিয়ার ডাইমেনশনটা নিলাম। এই তো স্পেসিফাই ফার্স্ট সেকেন্ড, এটা আমি দেখতে পাচ্ছি 2.6 ইঞ্চ, 2.5 স্পেসিং। আচ্ছা এটার আমার স্পেসিং এগুলোকে আমি ইরেজ ডিলিট করে দিচ্ছি। আমি এর ভিতর আবার একটু যাব, টাইপে কমান্ড ডি এন্টার, তো মডিফাই বেজলাইন স্পেসিং এই তো 3.3/4 3.75 আছে, মানে বেজলাইন স্পেসিং, বেজলাইন গুলোর মধ্যে কি পরিমাণ স্পেসিং আছে সেটাই হলো 3.75। তো ওকে করে দিচ্ছি, সেট কারেন্ট ক্লোজ। এরপর আমি এই যে লিনিয়ার ডাইমেনশনটাকে নিচ্ছি, আমি এই পয়েন্টটাকে এই আচ্ছা এই স্টার্টিং পয়েন্টটাকে এবং এই স্টার্টিং পয়েন্টটাকে ধরছি আমি এখানে 2.62 ফিট দেখতে পাচ্ছি। আচ্ছা কেন কেন যেন এটা দেখাচ্ছে না, কিন্তু বিষয়টা আসলে এটাই। আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। তো আমি আবার একটা লিনিয়ার ডাইমেনশন এখানে ক্রিয়েট করি, এখন কিছু আমি দিলাম না, জাস্ট আচ্ছা আমি হরাইজন্টালি ক্রিয়েট করি, এটা ভার্টিক্যালি হয়ে যাচ্ছে, আমি হরাইজন্টালি ক্রিয়েট করি, এই তো হরাইজন্টাল হয়েছে। তো এইভাবে কিন্তু এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমি বেজ লাইনে যাই, এই তো এখান থেকে কিন্তু তৈরি হবে।
এইভাবে। এটা হলো আমার বেজ লাইন এবং বেজ লাইন স্পেসিং হলো এগুলোর মধ্যে কি পরিমাণ স্পেসিং। তো আমি এখান থেকে এগুলোকে রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। এরপর আমি এই যে লিনিয়ারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে এইভাবে। আচ্ছা, এটা আমার হরাইজনটা ভার্টিক্যাল হয়ে গেছে, আমি এটাকে ধরলাম, ডিলিট করে দিচ্ছি। আমি একটা টাইপে কমান্ড এল লিখে এন্টার করে দিচ্ছি, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এবং নেক্সট পয়েন্ট, এন্টার। এরপর আমি লিনিয়ার একটা ডাইমেনশন নিয়ে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। এরপর আমি এগেইন এখানে ধরে আমি উপরের দিকে আমি একটা, আচ্ছা এটা তো হলো না, আমি লিনিয়ার ডাইমেনশন নেব, এই পয়েন্টকে ধরবো এই দিকে নিয়ে এইভাবে। এখন কিন্তু ঠিক আছে, রাইট ক্লিক করে এই পয়েন্টকে ধরবো এইদিকে কোথাও নিয়ে এটা উপর দিকে দেখাবো। এখন এইগুলো বেজলাইন করার জন্য বেজলাইন করার জন্য DIMSPACE এটা লিখে এই তো এটা কিন্তু চলে যাচ্ছে। তো এটা বেস সিলেক্ট বেস ডাইমেনশন এটা ছিল। এরপর আমি উপরে গুলো করতে চাই, সিলেক্ট ডাইমেনশন টু স্পেস এটাকে করতে চাই, এন্টার দিয়ে আমি এন্টার ভ্যালু আমি যে কোনো একটা ভ্যালু দিতে পারি বা অটো দিলে এই তো এগুলো হয়ে গেল। এরপর যদি আমি দেখি এগুলোর মধ্যবর্তী স্পেস কত, 3 পয়েন্ট। আচ্ছা, একটু উপরে চলে গেছে, এখন কিন্তু ওই ভ্যালুটা ঠিকই শো করছে, আগে কেন যেন শো করছিল না। তো এই পয়েন্ট যে ধরে এই তো, আচ্ছা এখনো একটু 3.4 ইঞ্চ আছে। তো এই ভ্যালুটা অটো নিয়ে নিয়েছে। উপরটা যদি আমি দেখি লিনিয়ার দিয়ে পারপেন্ডিকুলার 3.4 মানে দুইটা সেমই আছে। তো এটাই হলো বেস ডাইমেনশনের কাজ। তো এখান থেকে আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিই, বা উপরে এই যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট স্পেস, এটার থেকেও কিন্তু আমি করতে পারতাম, এটার নামও ডিম স্পেস, ডিম স্পেস। তো এখান থেকে এই কাজটা করা যাইতো। তো এখান থেকে আমি দেখতে পারতাম, আচ্ছা আমি একটু আন্ডু করে দিই, সব আন্ডু করে একেবারে প্রথম অবস্থায় নিয়ে গেলাম। এরপর আমি এই যে উপরে ডিম স্পেসে গেলাম, অ্যাডজাস্ট স্পেস, এরপর বলছে সিলেক্ট বেস ডাইমেনশন, এটাকে ধরলাম, এরপর সিলেক্ট ডাইমেনশন টু স্পেস এটাকে ধরলাম, এরপর এন্টার করে দিলাম। এই ভ্যালু দিতে পারি অটো, এখান থেকে আমি করতে পারি। তো বেজলাইন সম্পর্কে আশা করি বোঝা গিয়েছে। আর আমি তো মডিফাই থেকে বেজলাইন কত দূরে হবে এটা আমি দেখিয়ে দিতে পারি। আমি ইরেজ করে দেই। এরপর এখানে আর কি আছে, নিচে কিছু অপশন আছে, সেগুলো সম্পর্কে যদি আমরা দেখি, তো প্রথমটা আছে যে অবলিক। তো আমরা একটা লাইন লাইন করে এই যে ফার্স্ট পয়েন্ট নেক্সট পয়েন্ট দেখিয়ে দিলাম, এন্টার। এখন যদি আমি লিনিয়ার ডাইমেনশনটা নেই, এই পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর আমি এই যে ডাইমেনশন ডাউন অ্যারো থেকে এই যে অবলিকে চলে গেলাম, সিলেক্ট অবজেক্ট, এটাকে আমি অবলিক করতে চাই, এন্টার দিলাম। তার আগে বলেন এখানে 23 ফিট 10 ইঞ্চ ছিল, এটা কিন্তু অবলিক হলো, চেঞ্জ হবে না। এখানে বলতেছে এন্টার অবলিকিং অ্যাঙ্গেল, অর্থাৎ 45 ডিগ্রি যদি আমি করে দিই, 45 এন্টার, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যেহেতু এটা ফার্স্ট পয়েন্ট ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু এটা অবলিক হয়ে গেল। তো আমি এটা আন্ডু করে দিই। এরপর ডাইমেনশনস থেকে এই যে এটা কি দেখাচ্ছে যে টেক্সট অ্যাঙ্গেল, অর্থাৎ টেক্সটকে যদি আমি অ্যাঙ্গেল করে দেখতে চাই, তো আমি এটাকে ধরলাম, এরপর বলতে চাই অ্যাঙ্গেল যদি আমি 45 ডিগ্রি দিয়ে এন্টার করি, এই 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে দেখাচ্ছে। তো এটাই ছিল টেক্সট অ্যাঙ্গেলের কাজ। এরপরে আছে লেফট জাস্টিফাই, অর্থাৎ কোন পাশে আমি দেখতে চাই। তো এটাকে যদি আমি ধরি, এই তো লেফটে চলে গেলাম। আবার যদি আমি এই তো সেন্টার জাস্টিফাই করি, এটাকে ধরি, তাহলে কিন্তু সেন্টারে চলে গেল। আবার এখানে রাইট জাস্টিফাই, এটা যদি করি রাইটে চলে গেল। আর এটা যে ওভাররাইট, অর্থাৎ আগের অবস্থায় চলে আসবে। তো ক্লিয়ার ওভাররাইট সিলেক্ট অবজেক্ট,
আচ্ছা, সিলেক্ট অবজেক্ট, এন্টার। প্রথমে যে অবস্থায় ছিল সেটা কিন্তু ব্যাক করলো। তো আমি এটা ধরে রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। এরপর উপরে আমার আরো কিছু অপশন আছে, এটা হলো কি ব্রেক। তো এটা করার জন্য আমি লিনিয়ার ডাইমেনশনটাকে নিয়ে নিলাম, এই যে একটা ডাইমেনশন ক্রিয়েট করলাম এখানে, আবার লিনিয়ার নিয়ে এখানে একটা ডাইমেনশন ক্রিয়েট করলাম। তো এইভাবে যদি দুটি ডাইমেনশন থাকে, তো এগুলোকে যদি আমি ব্রেক করতে চাই এই কমান্ডটাকে নিব। এখন বলছে যে সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড অর ব্রেক অর মাল্টিপল। তো আমি বেশি অপশনগুলো দেখাবো না, এই অবজেক্টটাকে ধরলাম, এই অবজেক্টটাকে ধরলাম, এই তো ব্রেক হয়ে গিয়েছে। তো এরপর আমি রাইট ক্লিক করলাম, তো এখানে আমি ডি লিখে কমান্ড লাইনে এন্টার করলাম, এখানে মডিফাইতে গেলাম, ব্রেক একটা অপশন ছিল সেটা সম্পর্কে আমি আগে বলি নাই, এটাও বলতে চেয়েছিলাম। তো সিম্বল এবং অ্যারোস ব্রেক, এই তো ব্রেক সাইজ অর্থাৎ কতটুকু ব্রেক হয়ে যাবে। তো এটা যদি আমি মেপে দেখি সেম পরিমাণ দেখা যাবে। তো এটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি ওকে করে দিই, তো ক্লোজ করে দিলাম। এরপরে অ্যাডজাস্ট সম্পর্কে বলেছি। এরপর এটা আছে ডাইমেনশন অর্থাৎ জগ লাইন। এটা যদি আমি করেই দেখি, এটা ধরলাম, এরপর এটাকে ধরলাম, এরপর কি করি যে জগ লোকেশন এই দেখাই দিল, এই তো জগ হয়ে গেল। এরপর যদি আমি আবার এটা নেই, আমি এই লাইনটাকে ধরি, এটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে আসবে। এটাকে যদি জগ লোকেশন দেখে দিই এখানে চলে আসে। তো এইভাবে আমি জগ লাইন তৈরি করতে পারি। এরপর আছে যে আপডেট অর্থাৎ ডাইমেনশন আমি আপডেট করতে পারি। এটা হলো আমি যদি আগে একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করা ছিল, এখন যদি আমি নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করি, তাহলে আগের ডাইমেনশন স্টাইলকে নিউ ডাইমেনশন স্টাইলে নেওয়ার জন্য এখানে থেকে নিয়ে যাকে আমি আপডেট করব সেটাকে ধরলেই হয়ে যাবে, একটু চেষ্টা করলেই হবে। এটা আমি দেখাচ্ছি না। এরপর আছে যে ইন্সপেক্ট, এটা সম্পর্কে বলছেন। এরপর আছে যে রিঅ্যাসোসিয়েট অর্থাৎ অ্যাসোসিয়েট সম্পর্কে একটু বলি। তো এগুলো আমি রাইট ক্লিক করে ইরেজ করে দিচ্ছি। এরপর আমি একটা এখানে কমান্ড লাইনে সি লিখে এন্টার করে দিচ্ছি, এরপর 2 পয়েন্ট, এই 2 পয়েন্টকে নিয়ে নিচ্ছি। এরপর এই তো, এরপর আমি এটার যেহেতু এটা একটা সার্কেল, আমি ডায়ামিটার অপশনটা নিয়ে নিয়েছি, এটাকে সিলেক্ট করছি, এই তো এন্টার করে দিলাম। না, এন্টার করি নাই, এখানে দেখানোর সাথে সাথে এটা হয়ে গিয়েছে। তো এটাকে যদি আমি ধরি, এরপর এই যে এই পয়েন্ট, এটা হলো কোয়াড্রেন্ট, এটাকে ধরে জাস্ট এই তো স্ট্রেস করি, ডাইমেনশন কিন্তু বেড়েছে। তো এটার 30 ফিট 7 ইঞ্চ, এটাও কিন্তু বেড়ে হয়েছে। এটা আমি যদি এটাকে ধরে আবার ভিতরের দিকে স্ট্রেচ করি, এই তো 20 ফিট একটা সার্কেল হয়েছে। তো এটা হলো অ্যাসোসিয়েটের কাজ। এটাকে আমি যদি ডি অ্যাসোসিয়েট করি, তাহলে কিন্তু সেটা আর এইভাবে কাজ করবে না। যাই হোক, এটা সম্পর্কে আমি বলছি না, অ্যাসোসিয়েট ডি অ্যাসোসিয়েটের কাজ এটাই ছিল। হুম হুম তো আচ্ছা, এটা আমি এন্টার করে দিচ্ছি, এসকেপ করে বের হয়ে যাই। এরপর এখানে আমার আপডেট সম্পর্কে বলছে, অ্যাসোসিয়েট সম্পর্কে বলছে যে এটা কিভাবে কাজ করে, অর্থাৎ এটা স্টেট করলে এর সাথে সাথে ডাইমেনশনটা চেঞ্জ হয়, এটাই হলো অ্যাসোসিয়েটের কাজ। তো আমি স্কেপ করে দিচ্ছি। এরপর এখানে আছে যে সেন্টার মার্ক, সেন্টার মার্ক, এটা ক্লিক করার সাথে সাথে এটার সেন্টার মার্কটা দেখা যাবে, এই অবজেক্টটা দেখিয়ে দিচ্ছে, এই সেন্টার মার্কটা কিরকম সেটা কিন্তু দেখা যাচ্ছে। আবার এটা করে এটা যদি ধরি, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, এটাতে আমি এই অবজেক্টে সেন্টার মার্কটা দেখিয়ে দিতে পারি, এন্টার। তো সেন্টার মার্কটা দেখিয়ে দিলাম। এরপরে সেন্টার লাইন আছে, তো সেন্টার লাইন দেখানোর জন্য আমার লাইন আঁকতে হবে, এল, এন্টার। তো আমি এভাবে একটা লাইন আঁকলাম, এন্টার দিলাম। এরপর এইভাবে একটা লাইন আঁকলাম, এন্টার দিলাম।
এরপর সেন্টার লাইন এখান থেকে নিয়ে নিলাম। তো এই দুইটা লাইনের সেন্টার লাইন দেখাতে চাই, তো ফার্স্ট লাইন ধরলাম, সেকেন্ড লাইন ধরলাম, তাতেই আমার সেন্টার লাইনটা দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি। রাইট ক্লিক করে ইরেজ করে দিই। আর আমি যদি এই যে একেবারে রাইটের দিকে এই ডাইমেনশন টুলবারটা নিয়ে আসছি, এখানে কিন্তু সব অপশনগুলো রয়েছে নিচে লিনিয়ার থেকে ও সবার উপরে লিনিয়ার থেকে শুরু করে নিচে আপডেট পর্যন্ত সবই আছে। টেক্সট কোথায় থাকবে এগুলো সব কিছু আমরা দেখেছি, এই যে সেন্টার মার্ক সবগুলোই দেখেছি। তো আমি আবার যদি অ্যানোটেট এখান থেকে বের হয়ে আমি হোমে চলে যাই, আমি সিম্পলি লাইন কমান্ডটা নিয়ে লাইন আঁকি, এরপর আমি এন্টার করি। এখন আমি দেখতে পাচ্ছি অ্যানোটেশন উপরে যে ডাইমেনশন আছে, এরপর এখানে আছে লিডার। লিডার সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেলস জানবো, লিডার সম্পর্কে বলছি না। ডাইমেনশন এটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে অনেকগুলো অপশন চলে এসছে, অ্যাঙ্গুলার, বেজ লাইন, কন্টিনিউ, অর্ডিনেট, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, লেয়ার, এগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখেছি। লেয়ার অর্থাৎ নতুন কোনো ডাইমেনশন লেয়ার, তো এগুলো এক একটা করে দেখলেই বোঝা যাবে। তো আমি এগুলো কোনোটার ভিতরে ঢুকছি না, জাস্ট এটার উপর কার্সারটা নিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি যে অবজেক্টটা মানে একটু ধরে রাখলে সিলেক্ট হয়ে গেছে, বা এখানে আমি যদি ফার্স্ট এক্সটেনশন লাইন সেকেন্ড এক্সটেনশন লাইন ধরতে পারি। তো এভাবে কিন্তু একটু রাখলে অবজেক্ট এভাবে কিন্তু আমি ডাইমেনশন দিয়ে দিতে পারি। তো এন্টার করে দিলাম। আমি একইভাবে যদি একটা রাইট ক্লিক করে আবার রিপিট করি, তো এই তো এন্টার করে দিই। এখন যদি আমি ডাইমেনশন সিম্পলি এই ডাইমেনশনটাকে নিই, এখন কিন্তু আমার অবজেক্ট সিলেক্ট অবজেক্ট, আমি যদি এটার অ্যাঙ্গেলটা দেখতে চাই এটার উপর রাখবো, অবজেক্টটাকে ধরবো, এরপর এই তো এই বক্সটা আসা পর্যন্ত ওয়েট করবো, এরপর কিন্তু এইভাবে। তো এইভাবে চাইলে আমি কিছু কিছু কাজ করতে পারি। তো আমি এন্টার করে দিচ্ছি। তো অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে, আরও ডাইমেনশনের ভিতরে আরও অনেক কিছু আছে, যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।